ইরানের সাথে চলমান যুদ্ধে শত শত কোটি ডলার ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে দেশটির ইতিহাসে অন্যতম ব্যয়বহুল অভিযান হতে যাচ্ছে এটি। এরই মধ্যে বেশ কিছু যুদ্ধবিমান, ড্রোন হারানোর পাশাপাশি হামলার শিকার একাধিক মার্কিন রাডার। রণক্ষেত্রেই এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ প্রায় $3 বিলিয়ন। গত ডিসেম্বর থেকে 19 মার্চ পর্যন্ত তাদের অপারেশন এপিক ফিউরিকে কেন্দ্র করে মোট ব্যয় আনুমানিক $23 বিলিয়ন বেশি। ইরান যুদ্ধ শুরুর একদিন পর কুয়েতের আকাশে ভূপাতিত হয় 3টি মার্কিন এফি স্ট্রাইক ঈগল। পেন্টাগন দাবি করে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী ভুল করে ঘটিয়েছে এ ঘটনা। তবে কারণ যেটাই হোক, এতে ক্ষতির শিকার যুক্তরাষ্ট্রই। কুয়েতে 3টি যুদ্ধবিমান হারানোর পর ইরাকের আকাশে মুখোমুখি সংঘর্ষ হয় 2টি কেসিও 35 রিফেলিং বিমানের। সৌদি আরবে ইরানের মিসাইল ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একই মডেলের আরও 5টি আকাশযান। আইআরজিসির হামলার শিকার হয়েছে KF-35 যুদ্ধবিমানও। উল্লেখযোগ্য সংখ্যক MQ-9 ভিপার ড্রোনও হারিয়েছে দেশটি। কৌশলী ইরান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করতে ব্যাপক হামলা চালিয়েছে রাডার সিস্টেমে। কাতার ও জর্ডানে 2টি রাডার ধ্বংস করেছে তারা। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিট সদর দপ্তরে হামলায় 2টি স্যাটেলাইট কমিউনিকেশন টার্মিনাল এবং বেশ কয়েকটি বড় ভবন ধ্বংস হয়েছে। অগ্নিকাণ্ডের জোরে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বিশ্বের সবচেয়ে বড় রণতরী USS জেরাল্ড আর ফোর্ড, যেটিকে বর্তমানে গ্রিসে নোঙর করা হয়েছে। বলা হচ্ছে মার্চের প্রথম 3 সপ্তাহে রণক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রায় $3 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। এত গেল কেবল রণক্ষেত্রে ক্ষয়ক্ষতির হিসাব। অপারেশন এপিক ফিউরির জন্য গত ডিসেম্বর থেকে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। ইরানে 9,000-এর বেশি স্থাপনাতে হামলা চালাতে কারি অর্থ খরচ হয়েছে তাদের। যুদ্ধকালীন বিশেষ ভাতাসহ অন্যান্য ব্যয় হিসাব করলে যুদ্ধের 19 মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আনুমানিক খরচ $23 বিলিয়ন বেশি। সেনাদের মূল বেতন, প্রশিক্ষণ ব্যয়, সামরিক সরঞ্জামের ক্রয়মূল্য সহ অন্যান্য নিয়মিত ব্যয় এই হিসাবে রাখা হয়নি। বলা হচ্ছে স্বল্পমেয়াদী যুদ্ধের হিসাবে এটি মধ্যপ্রাচ্যে মার্কিন ইতিহাসের অন্যতম ব্যয়বহুল অভিযান। যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে দেশটির অর্থনীতিতে চাপ আরও বাড়বে বলে মত বিশ্লেষকদের।